Hi, I'm Dr. Tehmeena with Physio Fitness Rehab Expert. আর আজকে আমাদের সাথে আছেন মিস্টার স্বাতী দে। উনি আমাদের ক্লিনিকে এসেছেন দ্য কিউ ফিজিওস অপোজিট দ্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস। তো আপনি কোথা থেকে এসেছেন? ফেসবুক দেখে এসেছেন না? হ্যাঁ, ওকে উনি ফেসবুক দেখে আমাদের কাছে এসেছেন। আসুন শুনে নি উনি কেন আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন। আমার হাঁটুর পাশে ফুলে গিয়ে ব্যথা ছিল, তাই জন্য এসেছি। ওকে, ঠিক আছে। উনি হাঁটু ব্যথা নিয়ে এসেছেন আর একটা ফোলাও আছে, যেটার জন্য উনি হাঁটতে হয়তো অসুবিধে হচ্ছে আপনার। উনি একটু যখন হাঁটছিলেন আমি দেখলাম যে খুব লিম্প করে হাঁটছিলেন, তো তাই জন্য আমরা একটু ড্রাই নিডলিং করব, তার সাথে কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবো যাতে ওনার ফোলাটাও কমে যায় আর ওনার হাঁটা চলাটাও নর্মাল হয়ে যায়। তো আসুন দেখে নিই কি কি এক্সারসাইজ করে আমরা এটা এরকম প্রবলেম যেটা সোয়েলিং আর তার সাথে ব্যথা নি পেনটা আমরা রিলিজ করতে পারি। তো ফার্স্ট এক্সারসাইজ আপনি যেটা আমাকে দেখালেন, হাঁটু শক্ত করে পায়ের পাতাটা টান টান করা। দুটো সাইমালটেনিয়াসলি, দুটোই করতে হবে আপনাকে, কারণ এইটাতে হ্যাঁ দুটোই করতে হবে, কারণ তা না হলে এটাতে আপনি যদি শুধু করতে থাকেন এই মাসলটা আপনার উইক হয়ে যাবে। 10 সেকেন্ডস হোল্ড করলেন, 10 টাইমস রিপিট করলেন এভরি 2-3 আওয়ার্স। নাম্বার 2 হচ্ছে একটা করে সোজা পা তোলা উপরে, 10 সেকেন্ডস হোল্ড, নামানো। নাম্বার 3, উপর হয়ে শুয়ে আপনাকে হাঁটুটা ভাঁজ কর, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আপনি উঠে বসুন পা ঝুলিয়ে। ঠিক আছে, এই হাতের সাপোর্ট নেওয়া চলবে না, একটা করে পা তোলা উপরে, হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান। যখন বসে আছেন তখন আপনাকে এইভাবে করতে হবে, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে করে নামানো। সামনের পাটা ভাঁজ করলে পেছনের পাটা স্ট্রেচ থাকবে। হ্যাঁ, 10 সেকেন্ডস হোল্ড। এবারে ওই পাটাই করে দেখুন, দুটো পায়েই করবেন, দুটোর মধ্যে তফাৎটা দেখুন যে এই পায়ে যখন করছেন আর ওই পায়ে যখন করছেন দুটোর মধ্যে কি বুঝতে পারছেন? টানটা কোনোটায় কম বেশি বুঝছেন? এটাই কম লাগছে, তার মানে আপনার ওই মাসলস গুলো স্টিফ হয়ে আছে। এবারে আপনি যদি এই স্ট্রেচিংটা করেন তাহলে কিন্তু আরো রিলিজ হয়ে যাবে, আপনার হাঁটা চলা আরো বেটার হয়ে যাবে। ঠিক আছে, এবারে আপনি একটু হেঁটে দেখুন আরেকবার। এখন অনেকটাই স্মুথ হাঁটছেন, অনেক বেটার আছে, আগে যে খোড়ালো ভাবটা কমেছে। নিডলিংয়ে ইনস্ট্যান্ট রেজাল্ট হয়। আপনারও যদি এরকম হাঁটু ব্যথা থাকে, ফুলে আছে, ফোলাটা কমছে না, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে ড্রাই নিডলিং একবার ট্রাই করা উচিত। আপনি দেখলেন কিভাবে একটি পেশেন্ট, যেভাবে উনি হেঁটে চলে এলেন আমার কাছে একটা লিম্প নিয়ে, কিন্তু যখন যাওয়ার সময় সেটা আপনি দেখলেন যে কতটা ফ্রিলি উনি হেঁটে চলে গেলেন, ক্লিনিক থেকে বেরিয়ে গেলেন, সেটা কিন্তু ম্যাটার করে, কারণ ওটা এক একটা সিটিং এ আমরা ড্রাই নিডলিং এ এরকম ব্যথা কমিয়ে দিতে পারি। যারা হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, তারা আসেন কুড়িয়ে কুড়িয়ে, তারপরে যখন যায় একদম ফ্রিলি ক্লিনিক থেকে ওনারা যেতে পারেন। কিন্তু তার সাথে সাথে কিছু এক্সারসাইজও আপনার করা উচিত, সেই কন্ডিশন গুলোকে যাতে এটা ফিরে না আসে। মেইনটেনেন্স, আপনি যদি বলেন যে মেইনটেনেন্স করার জন্য কিছু এক্সারসাইজ, হাঁটুর জন্য এরকম এক্সারসাইজ প্লাস ড্রাই নিডলিং করে আপনি কিন্তু ব্যথাটা আর ফোলাটা একেবারেই কমিয়ে দিতে পারেন। সেটা করুন, ডেফিনেটলি আপনি বেনিফিটেড হবেন।